كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخفى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت নিয়ে জবান খুলে আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على মোহাম্মদ নিয়ে আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل مولانا محمد شكلي پڑھی صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ঐতিহ্যবাহী ফদুয়া আলী শিকদার পাড়া বাইতুল মামুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজকের এই মাহফিলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শানদার আজিম ও শান মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমার প্রিয় ভাই ফদুয়া বাজার কমিটির সম্মানিত সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী আমাদের সকলেরই প্রিয় ভাই, আলেম দোস্ত, এলাকার আপনাদের সকলেরই প্রিয়, আমাদের আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, এই পদুয়ারেই আপনাদের এলাকার এই কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ নুরুল ইসলাম শিকদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ওস্তাদুল উলামা, হাজার হাজার মুহাদ্দিস, প্রভাষক এবং ফকি, বড় বড় উলামায়ে কেরামদের ওস্তাদুল আসাতিজা, এলাকার কৃতি সন্তান,
প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। আপনাদের এলাকার কৃতি সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় সম্মানিত ওস্তাদ এবং আরেকজন ভাই আপনাদের সামনে স্বাগত বক্তব্য রেখেছেন। আমরা দেখেছি আমাদের এই এলাকার কৃতি সন্তান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ইংরেজি অধ্যাপক, আমাদের সকলের প্রিয় ভাই প্রফেসর ডক্টর আজিজুর রহমান সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ মৌলানা নাজমুস সাকিব এবং আমাদের সম্মানিত প্রিয় ভাই এরশাদুল্লাহ সাহেব আলোচনা পেশ করেছেন। আমার পরে আলোচনা পেশ করবেন চট্টগ্রামের একজন নন্দিত আঞ্চলিক ভাষায় শ্রেষ্ঠ একজন, অত্যন্ত সুন্দর চমৎকার আলোচনা করেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দিন প্রখ্যাত ওয়াইস হজরতুল আল্লাম জনাব হাফেজ মৌলানা আবদুল্লাহ আল মারুফ সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এরপর আপনাদের সামনে আলোচনা করবেন আমার প্রিয় ভাই, বর্তমান সাউদার্ন ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ উদয়মন সাড়া জাগানো আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার একেবারেই আমরা ক্লাসমেট বন্ধু, আমার প্রিয় ভাই, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ মৌলানা মহিউদ্দিন মাহবুব সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার আল্লাহওয়ালা রসুলওয়ালা প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মস্তুরাত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা প্রাণ খুলে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি দেখে আসলাম বিরিয়ানির প্যাকেট রেডি করা হচ্ছে। এখন একটু উচ্চ আওয়াজ দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে আজকে সারা পৃথিবীর মজলুম মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের কথা চিন্তা করে, কাশ্মীরের মজলুম মুসলমানদের কথা চিন্তা করে, সারা দুনিয়ার নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত মজলুম মুসলমানদের কথা হৃদয়ে ধারণ করে আকাশ বাতাস প্রকম্পিত করে উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করেছি কার? আমরা ভয় করি কাকে? আমরা কার সন্তুষ্টি চাই? সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে একটি পথ, একটি রাস্তা, একটি মত, একটাই মেথড, একটাই সিস্টেম এবং একটাই পদ্ধতি। সেই পদ্ধতির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? পবিত্র জিলহজ মাস আমাদের কাছে সমাগত। এক একজন বক্তা এক এক বিষয়ের উপর আলোচনা করবে। আমরা হজের আলোচনা খুব কম শুনে থাকি, ঠিক কিনা বলেন? বেশিরভাগ নামাজের আলোচনা, রোজার আলোচনা, যাকাতের আলোচনাও আমাদের দেশে খুব কম হয়ে থাকে এবং সমসাময়িক বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি। কিন্তু হজের আলোচনা যারা হাজি সাহাবান আছে তারা ছাড়া আমরা যারা বাহিরে আছি আমরা খুব কমই হজের আলোচনা শুনে থাকি, ঠিক কিনা বলেন? ইসলামের একটি মূল ফান্ডামেন্টাল বিষয় এই হজ মুসলমানদের জন্য, সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার ফরজ। আল্লাহ পাক খানায়ে কাবা তৈরি করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর প্রথম আল্লাহ পাকের নির্মিত পৃথিবীর প্রথম ঘর হলো খানায়ে কাবা। সুবহানাল্লাহ। এই যে আমি বাইতুল মামুর জামে মসজিদ দেখতে পাচ্ছি,
এই বাইতুল মামুর জামে মসজিদ হচ্ছে হানায়ে কাবার শাখা, ঠিক কিনা বলেন? হানায়ে কাবা, আল্লাহ পাক বলেন এই মক্কাতুল মুকাররমা এটাকে আমি পবিত্র এবং বিশ্ববাসীর হেদায়েতের মার্কাজ, আমার হেদায়েতের নিদর্শন হিসেবে আমি আল্লাহ পৃথিবীর প্রথম আমার নির্মিত ঘর হলো সেটা হচ্ছে মক্কা, সেটা হচ্ছে মক্কা, হানায়ে কাবা, মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলে আমরা পৃথিবীর আল্লাহর প্রথম ঘর নির্মিত, তাহলে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য প্রথম নির্মাণ করেছেন আল্লাহ পাকের ঘর হানায়ে কাবা। সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে হানায়ে কাবা নির্মাণ করলেন, আদম আলাইহিস সালামকে দিয়ে তৈরি করলেন এবং নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক সংস্কার করালেন। যুগে যুগে আল্লাহ পাক হানায়ে কাবা সংস্কার এবং নির্মাণের মধ্য দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে 8 বছর বয়সে উপনীত হয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাক বলেন আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা নিয়েছি। ইন্না হাযা লাহুয়াল বালাউম মুবিন, আমি এমন এমন বড় বড় পরীক্ষা নিয়েছি, আমার সব পরীক্ষায় আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে আমরা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন। বৃদ্ধ বয়স 80 বছর পার হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ পাকের সমস্ত নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছেন নেককার সন্তান, আমাকে সন্তান দান করেন, এই কথা কেউ বলেন নাই। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, কারণ বদকার সন্তান হলে মা বাবার চেহারা কালো হয়ে যায়, দুনিয়ার মধ্যে লজ্জিত এবং শর্মিন্দা হয়, আর মৃত্যুর পরও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, ঠিক কিনা বলে? সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন, পরহেজগার, তাকওয়াবান, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা সন্তান চেয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালামের রুমের মধ্যে বেমৌসুমি ফসল, যেমন এই মাহফিলের একটা সিজন থাকে, এই মাহফিলটাও হলো বেমৌসুমি মাহফিল হয়ে যাচ্ছে। আমার ভাই অত্যন্ত সুন্দর আজকের এই মাহফিল করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বেমৌসুমি ফসল দেখে মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মরিয়ম আন্নী লাকি হাযা, এগুলো কোত্থেকে এসেছে? এই মৌসুমের মধ্যে এই ফসলগুলো তো নাই, এই ফসলগুলো তোমাকে কে দিয়েছে? মরিয়ম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই বেমৌসুমি ফসলগুলো আমার আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের খালু মামা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি যদি মরিয়মকে বেমৌসুমি ফসল খাওয়াতে পারো, আমি জাকারিয়া বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার সন্তানের মৌসুম নাই, কিন্তু আল্লাহ তুমি চাইলে আমাকে নেককার সন্তান দান করতে পারো। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাইল জবিহুল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত সারা আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, দুইজনের গর্ভ থেকে আল্লাহ দুইজন নবী পাঠিয়েছেন, ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল জবিহুল্লাহ। আর ইসমাইল জবিহুল্লাহর বংশ থেকে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর ঘর নির্মাণ করতে লাগলেন, নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন,
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমরা কষ্ট করেছি, আমাদের কষ্ট, মেহনত, পরিশ্রম আল্লাহ তুমি কবুল করো। আর ইব্রাহিমকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম এখন তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব, আমার কাছে দোয়া করো। ইব্রাহিম দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আমার বংশধর থেকে এমন একজন নবী পাঠান, রাসূল পাঠান, যিনি মানুষকে আয়াত শিখাবে, হিকমত শিখাবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে এবং আপনার কোরআন শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করেছেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও ইব্রাহিম, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। আমি তোমার সন্তান ইসমাইল জবিহুল্লাহর বংশ দিয়ে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দুনিয়াতে তাশরীফ আনবো। সুবহানাল্লাহ বলে আমরা সেই রাসূলের আগমন হয়েছে ইসমাইল জবিহুল্লাহর বংশ দিয়ে। আজ মুসলমানদের জন্য সবচেয়ে কঠিন ক্লান্তিলগ্ন সময় অতিক্রম করছে। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহ পাক যে পরীক্ষা নিয়েছিলেন, ইমানের পরীক্ষা, বর্তমান পৃথিবীর বিশ্ব মুসলমানদের উপরও ইমানের পরীক্ষা চলছে, ঠিক কিনা বলেন? আজকে কাশ্মীরের মুসলমানদের উপর, আজকে ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের উপর 10 লক্ষের উপর মুসলমানদেরকে, হাজার হাজার নারী পুরুষদেরকে নির্মমভাবে আকাশ থেকে বোমা বর্ষণ করে পাখির মতো মানুষকে শহীদ করা হয়েছে। মানুষ কখনো পশু পাখিকেও এইভাবে মারতে পারে না, ঠিক কিনা বলে? যেভাবে নিষ্পাপ মজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, আর আমরা যারা পৃথিবীর বিশ্বের মুসলমানরা তাকিয়ে আছি ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? আজকের এই বেমৌসুমী মাহফিল, প্রচণ্ড এই গরমের সময়ে আমি যে কয়েকটা উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবে, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য জীবন পরিবর্তনের, আল্লাহর জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এবং হেদায়েতের সবচেয়ে বড় জরিয়া, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে পেয়ে দারুণ খুশি হয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম হযরত হাজর আলাইহিস সালাম থেকে জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর আল্লাহ পাক আবার পরীক্ষা শুরু করলেন। হাজর আলাইহিস সালামকে দিয়ে ইসমাইল জবিহুল্লাহকে দিয়ে হানায়ে কাবায় রেখে আসার জন্য নির্দেশ দিলেন। ইন্না ওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সাথে নিয়ে আল্লাহর ঘর হানায়ে কাবায় রেখে আসতে লাগলেন। পিছন থেকে হাজরা ডাক দিলেন, ইব্রাহিম, আমাদের কি অপরাধ, আমাদেরকে রেখে যাচ্ছেন? যে মরুভূমির মধ্যে কোনো গাছগাছালি নাই, মানুষ নাই, প্রাণী নাই, পানীয় নাই, খাবারও নাই, কোনো কিছু নাই। ও ইব্রাহিম, কেন আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহর কোনো আওয়াজ নাই, একটা আঙ্গুল আকাশের দিকে তুলে দিয়ে দেখাই দে, ও হাজরা, আজকে এই মরুভূমিতে আমি রেখে যাচ্ছি, আমার আল্লাহর হুকুমে আমি ইব্রাহিম রেখে যাচ্ছি। জোরে বলে আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ কলিজার টুকরো সন্তান মাসুম নিষ্পাপ শিশুকে সঙ্গে বিবি হাজারাকে মক্কাতুল মুকাররমা রেখে যাচ্ছেন। হানায়ে কাবা যখন তিনি অদৃশ্যমান হয়ে গেল, এবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও আল্লাহ, এই মক্কাতুল মুকাররমা তোমার প্রথম ঘর তৈরি করা এই জায়গার মধ্যে আল্লাহ কোনো খাবারও নাই, পানিও নাই, মানুষও নাই। ও আল্লাহ, আমার কলিজার টুকরো সন্তানকে রেখে যাচ্ছি, আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি তাদের জন্য খাবার পানীয়, আল্লাহ তুমি পশু পাখি মানব শূন্য এলাকাকে আল্লাহ তোমার রহমত দিয়ে তুমি এই জনপদকে তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এখানে খাবার পানি তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে তুমি বর্ষণ করো। সুবহানাল্লাহ। আজও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল
পৃথিবীর যে আনার, যে খাবার, যে ফসল আপনি কোথাও পাবেন না, সেই খাবার, সেই ফসল, বেমৌসুমি খাবার খানায়ে কাবা মক্কাতুল মুকাররমার আশেপাশের সব দোকানে আছে। ঠিক কিনা বলেন? যারা হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, দেখেছেন আল্লাহর ঘর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, বেমৌসুমি আনকমন যত খাবার দুনিয়ার মধ্যে সব খাবার আল্লাহ মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার আশেপাশের মধ্যে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলে আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এবার ইসমাইল জবিহুল্লাহকে রেখে চলে আসলেন। 8 বছর বয়সে যখন উপনীত হলাম, 8ই জিলহজ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওট কোরবানি করলেন। আবার স্বপ্ন দেখলেন, 9 তারিখে আবার স্বপ্ন দেখতে পাচ্ছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আজও ওট কোরবানি দিলেন। আবারও স্বপ্ন দেখতে পেলেন, ইব্রাহিম তুমি কোরবানি করো তোমার সবচেয়ে প্রিয় বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত হয়ে গেল, আমার কলেজার টুকরো সন্তান ইসমাইল জবিহুল্লাহর মতো আমার কাছে আর কেউ প্রিয় নাই। ইসমাইল আলাইহিস সালামের কাছে যেতে হবে, হাজরার কাছে যেতে হবে। আমার সবচেয়ে প্রিয় হলো ইসমাইল, আর ইসমাইলকে জবাই করার জন্য আমার আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন। কারণ আল আম্বিয়া রুয়ান ওহয়ুন, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন বাস্তব। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন, হাজরাকে বললেন, ও আমার কলিজার টুকরো হাজরা, ও আমার বিবি, আমার কলিজার টুকরো সন্তান ইসমাইল জবিহুল্লাহকে আমার জন্য রেডি করে দাও। আমি তাকে নিয়ে আল্লাহর হুকুম পালন করতে যাব, তাকে সুন্দর করে কাপড় চোপড় পরিয়ে দাও। 8 বছর বয়সে উপনীত হলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাইল আলাইহিস সালামকে হাত ধরে হাঁটতে লাগলেন। 8 বছর শিশু যে সন্তানের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান, আল্লাহ এমন নেককার সন্তান দিলেন। আবার এই সন্তানকে জবাই করার জন্য আল্লাহ পাক পরীক্ষা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরো সন্তান। আরবিতে ইয়া বুনাইয়া শব্দ ব্যবহার হয় সবচেয়ে প্রিয় কলিজার টুকরো শব্দ। ও আমার কলিজার টুকরো সন্তান, আমি স্বপ্ন দেখছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তোমাকে যেন আল্লাহর জন্য জবাই করছি। আমি যেন দেখতে পাচ্ছি, যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন আমার চোখের উপর ভাসছে। আমি যেন দেখতে পাচ্ছি তোমাকে আল্লাহর জন্য জবাই করে দিচ্ছি। আমার কলিজার টুকরো দন, ও আমার কলিজার টুকরো সন্তান, ও আমার ইসমাইল, এখন তুমি বলো, মাযা তারা, তোমার কি অভিমত? তোমার কি অভিমত আমাকে বলো, তোমার মতামত আমাকে পেশ করো। কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালাম 1 সেকেন্ডও চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে যে শব্দ ব্যবহার করলেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার শ্রদ্ধেয় আব্বাজান, আপনি স্বপ্ন যেটা দেখতে পাচ্ছেন আমাকে জবাই করার জন্য, আমি ইসমাইলকে আপনি স্বপ্ন অনুযায়ী জবাই করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে জবাই করতে পারেন, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই বাস্তবায়ন করেন, আর আমি সন্তানকে আপনি পেয়ে যাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইসমাইলকে আপনি সবরকারী আল্লাহর বান্দাদের ভিতরে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে আমরা আজকে আমাদের সমাজে ইব্রাহিম খলিলুল্লাহর মতো আল্লাহর বান্দা দরকার আছে, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজে ইসমাইল জবিহুল্লাহর মতো নেককার সন্তান প্রয়োজন। আজকে যেই মা বাবা সন্তানকে দিন শিখায় না, যেই মা বাবা সন্তানকে কোরআন শিখায় না, ইসলাম শিখায় না, আল্লাহর দিন থেকে দূরে রাখে, ওই মা বাবার আজকে পরিণত হয় অসির মতো, যে অসি তার নিজের মা বাবাকে জবাই করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে
যেই সমস্ত মা বাবা সন্তান সন্ততিদেরকে দিন শেখায় না, ইংলিশ মিডিয়ামের ছাত্রী, আপনারা গত কিছুদিন আগে দেখেছেন পত্রিকায়, নিজের মা বাবাকে নিজে হত্যা করে এবং নিজেই সেটা পুলিশকে খবর দিয়ে সেই বেকরার বেসামাল মদ খেয়ে মাতাওয়ারা হয়ে নিজের মা বাবাকে নিজের হাতে জবাই করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে আমাদের সমাজে পিতা কর্তৃক মেয়ে দর্শন হচ্ছে, আজকে আমাদের সমাজের মধ্যে লাঞ্ছিত হচ্ছে সন্তান। সবগুলোর মূল কারণ হলো আল্লাহর দ্বীন ইসলামের সুমহান আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? আজকে একেবারেই সব আপডেট, মা হলে মাম্মি, বাবা হলে ড্যাড, খারাপ কিছু দেখলে বলে ইট ইজ ভেরি ব্যাড, ঠিক কিনা বলেন? কারো সাথে দেখা হলে বলি হ্যালো হাই, হ্যালো হাই মাম্মি এবং ড্যাডি। এইগুলোর মধ্য দিয়ে আমাদের সন্তান সন্ততি নষ্ট হচ্ছে এবং বিজাতীয় ভারতীয় সংস্কৃতি গ্রহণ করে আজকে নাচ গানের মধ্য দিয়ে বেহায়াপনা, অশ্লীলতা, উলঙ্গপনা, ইউটিউব ফেসবুকের বিভিন্নভাবে আজকে বেহায়াপনা অশ্লীলতা দিয়ে আমার দেশের যুব সমাজকে নষ্ট করতে চায়, ঠিক কিনা বলেন? আজকে আমার দেশের যুবকদেরকে চরিত্রহীন বানানো হচ্ছে, আমার দেশের যুবতীদেরকে নষ্ট করা হচ্ছে, ইসলামের সুমহান আদর্শ থেকে দূরে সরা হচ্ছে, যার কারণে উপদেষ্টা হওয়ার পরও, যার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে নারী এবং পুরুষের সমান অধিকার বলে আজকে আমাদের উপর চাপিয়ে দিতে চায়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক যে আদেশ করেছেন বান্দার জন্য, আল্লাহ পাক যিনি তৈরি করেছেন তিনিই জানেন সৃষ্টির জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখ, বাংলাদেশের সমস্ত খানকা, সমস্ত মাদ্রাসা, সমস্ত মাসাজে, সমস্ত উলামায়ে কেরাম এই কথা সুস্পষ্টভাবে জানিয়েছে, নারী নীতির নাম দিয়ে যেই নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এই নীতিমালার মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যেই সমস্ত নীতিমালা রয়েছে, সমস্ত নীতিমালা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিন এটা শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের বাংলার জমিন, আউলিয়া কেরামের বাংলার জমিন, মসজিদ মাদ্রাসার বাংলার জমিন এবং বাংলার বাগ, বাংলা চট্টলার সিংহপুরুষ সিদ্দিক আজাদ রহমতুল্লাহর বাংলার জমিন, ঠিক কিনা বলেন? গারাঙ্গিয়া বড় হুজুর, ছোট হুজুর রহমতুল্লাহর এই জমিন, চুনতির শাহ হুজুরের এই জমিন, বাইতুল শরফের শাহ মৌলানা আব্দুল জব্বার রহমতুল্লাহর জমিন, ঠিক কিনা বলেন? মীর আখতারুল কাদের রহমতুল্লাহর এই জমিন। সুতরাং এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোন একটা এজেন্ডাও এদেশের মুসলমান কখনো মেনে নিবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের বাইতুল মুকাররমের মুহতারাম খতিব এবং সম্মানিত সকল উলামায়ে কেরাম, বাংলাদেশের সকল ইসলামী দল এই ব্যাপারে ঐক্যমত এবং ঘোষণা দিয়েছে এই নারী নীতিমালা বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আমাদের সন্তানদেরকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নেককার বানাতে হবে, যেই সন্তান বাবাকে বলে নাই আপনি এতদিন পর আসার পর আমাকে, এই ছোট্ট মানুষ 8 বছর বয়সে আপনি আমাকে পেয়ে আপনি কেন আমাকে জবাই করবেন? কথা বলেছেন ইয়া আবাতি ইফআল, ও আমার আব্বা আপনি যাই দেখেছেন তাই বাস্তবায়ন করেন। আজকে আমাদের ছেলে নষ্ট হচ্ছে, আমাদের মেয়েগুলো নষ্ট হচ্ছে, পরিবার তছনছ হচ্ছে, পরকীয়া হচ্ছে। আজকে প্রেমের নাম দিয়ে পরকীয়ায় আসক্ত হয়ে পরিবার খান খান হয়ে যাচ্ছে, বেপরোয়া বেসামাল। এর কারণ হলো মা বাবাও আল্লাহ রসুলকে মানে না এবং সন্তান সন্ততিও আল্লাহ এবং রসুল থেকে দূরে সরে আছে, ঠিক কিনা বলেন? এখানে একটা সূক্ষ্ম মাসালা, সন্তান যদি আল্লাহওয়ালা হতে বানাতে চান মা বাবাকেও আল্লাহওয়ালা হতে হবে। মা বাবা যদি হাজার আলাইহিস ইসলামের মতো হয়, হাজার আলাইহিস ইসলামকে যখন শয়তান গিয়ে বলেছেন ও হাজারা আপনার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আর আপনি জানেন না, হাজার আলাইহিস ইসলাম বললেন বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না। তখন শয়তান বলল হাজারা আল্লাহ পাক হুকুম দিয়েছে ইব্রাহিমকে যেন তিনি তার সন্তানকে জবাই করেন। হাজার আলাইহিস ইসলাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে আল্লাহ সন্তান দিয়েছে, ওই আল্লাহ যদি হুকুম করে আমি হাজারার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলে
যেই মা হাজার আলাইহিস সালাম সন্তান ইসমাইল জবিহুল্লাহকে আল্লাহর জন্য জবাই করার জন্য পাঠিয়ে দেন, আর ইব্রাহিম খলিলুল্লাহকে এবার শয়তান আটকিয়ে দিল। মিনার প্রান্তরে চলে যাচ্ছে, সন্তানকে জবাই করবেন, পাহাড়ের উঁচু জায়গায় জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম জায়গায় শয়তান আটকিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে শয়তানকে বিতাড়িত করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত প্রিয় ভাই, আমিও আমার এই প্রিয় ভাইয়ের আলোচনা শুনি মোবাইলে। আমার অত্যন্ত মোহাব্বতের হযরতুল আল্লাম জনাব আলহাজ এবং বর্তমান আলেম সমাজের নিরহংকার বিনয়ী আল্লাহর বান্দা আমাদের প্রিয় হযরতুল আল্লাম জনাব হাফেজ মৌলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব দামত বরকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলেই বলি আমিন। আল্লাহ পাক আমার ভাইকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত বকশিশ করুক। আমরা বলি আমিন, আরো জোরে বলে আমিন। উনি মাঝখানে অ্যাক্সিডেন্ট করেছেন, অসুস্থ হয়েছেন, আমরা দোয়া করেছি আল্লাহ পাক আমার ভাইকে আল্লাহ পাকের দ্বীনের জন্য, ইসলামের খেদমতে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত, সুস্থতার হায়াত আল্লাহ পাক বকশিশ করুক। আমরা বলি আমিন। ইসমাইল আলাইহিস সালামকে শয়তান প্রতারিত করতে পারল না, হাজার আলাইহিস সালামকে শয়তান প্রতারিত করতে পারল না। ইব্রাহিম আলাইহিস সালামকে এক জায়গায় বাধা দিয়েছে, আল্লাহু আকবার বলে শয়তানকে পলায়ন করেছে। দ্বিতীয় জায়গায় আটকিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে শয়তান দাঁড়াতে পারল না। আল্লাহু আকবার বলে বলে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে বিতাড়িত করলেন। তৃতীয় জায়গায় বিতাড়িত করলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক হাজী সাহেবদের জন্য এই শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা উম্মতের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমাদের সমাজে এই কোরবানির ইতিহাস থেকে আমরা কি শিখতে পাই? শুধু গরু জবাই করি যে আমার গরু বড় আছে, যে আপনার গরু কয় লক্ষ টাকা দিয়ে নিছেন, ফেসবুকে দেওয়া হয় আমাদের কোরবানির গরু, কারো গরু লাল, কারো গরু কালো, কারো গরু সাদা। এগুলো নিয়ে আমরা মহাব্যস্ত এবং এগুলো নিয়েই আমাদের মধ্যে কার চেয়ে কে কত বড় গরু নিয়েছি মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করা হয়। আর যেই সমস্ত মানুষেরা এবং বিভিন্ন গরু নিয়ে বিভিন্ন রাস্তার মধ্যে ফুল দিয়ে মানুষকে লোক দেখানো যে কাজ করা হয়, এই ধরনের রিয়া থেকে আল্লাহ মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। আমরা বলে আমিন। ইবাদত করতে হবে আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন আমার আল্লাহ তোমারই জন্য, মরণ আমার আল্লাহ তোমারই জন্য, ভালোবাসা শুধু তোমারই জন্য, জীবনে মরণে আল্লাহ তোমারই হয়ে হতে চাই ধন্য। ও আল্লাহ তুমি ভালোবাসো বেশি যে জীবন, তুমি ভালোবাসো বেশি যে মরণ, সে জীবন দিও আমাকে, সে মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সামনে শয়তান পরাজিত হলেন। আজ মা বাপ যারা আছে, আমাদের মা বাপগুলোকে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর মতো কবুল করুক। আমরা বলি আমিন। সন্তানদেরকে ফরমাবরদার, মাতা পিতার আনুগত্যশীল, দিনদার, পরহেজগার, ইমানদার, আল্লাহওয়ালা যদি বানাতে চান, আপনার সন্তানকে আপনি মসজিদ এবং মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক না রেখে মাম্মি ড্যাডি হ্যালো হাইয়ের মধ্যে বড় করলে আল্লাহর কসম এই সন্তান দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের অনেক মা বাবা এসে বলেন, হুজুর আমার ছেলে কথা শুনে না, আমাকে ঘরের মধ্যে অত্যাচার করে। এর মূল কারণ হলো আপনি ইব্রাহিম খলিলুল্লাহর মতো হতে পারেন নাই, আপনার সন্তানকে ইসমাইল জবিহুল্লাহর মতো বানাতে পারেন নাই। ঠিক কিনা বলে? আমরা যারা মুসলমান, আমাদের জন্য আদর্শ হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ হলো, ইসমাইল আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ হলো আল্লাহ পাকের প্যারা হাবিব, দু জাহানের সর্দার, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রেট সুপারম্যান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। আমাদের জন্য কোনো নর্তকী,
কোনো নায়ক নায়িকা, কোনো মডেল, কোনো নেতা আমাদের জন্য আদর্শ নয়। আমাদের আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এমন সময় হচ্ছে যেই সময় অন্য সময়ে যে সিরাতের মাস, মিলাদের মাসের ব্যতিক্রমী বেমৌসুমী একটি মাহফিল হচ্ছে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের এই মাহফিল, আমাদের আসা যাওয়া, আমাদের বসা, আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সব ইবাদত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের জন্য নিবেদিত করার, আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে, খালেস নিয়তে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। এবং এই মসজিদ যারা অত্যন্ত সুন্দর চমৎকার একটি মসজিদ, এই মসজিদ আল্লাহ এলাকাবাসীর জন্য প্রত্যেকের জন্য নাজাত রুসিলা বানিয়ে দিক। এবং এই মসজিদে যেন ফজরের নামাজ যেন ভরপুর হয়ে যায়। শুধু জুমার নামাজে মুসল্লি পাওয়া যায়, ফজরের নামাজে কোনো মুসল্লি নাই, ঠিক কিনা বলে? ও নমাজি আল্লাহর ঘরে নমাজে পড়ো আজ, ও নমাজি আল্লাহর ঘরে নমাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যাই নামাজ, ও নমাজি আল্লাহর ঘরে নমাজে পড়ো আজ, আল্লাহর খুশির জন্য গোলাম নমাজে পড়ো 5 বার, এই নামাজে সফল হবে এপার ওপার জীবনের চারিদার, ও নমাজি আল্লাহর ঘরে নমাজে পড়ো আজ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের ঘরে এসে এই এলাকার সকলকে দল মত বর্ণ নির্বিশেষে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ পাকের ঘরে বা জামাত এত সুন্দর মসজিদে আল্লাহ সবাইকে সালাত আদায় করার তৌফিক দান করুক। এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতুল উসিলা বানিয়ে দিক। আয়োজনকারী উপস্থিতি আমরা যারা শুনতে পাচ্ছি, আল্লাহ সকলের জন্য এই মাহফিলকে হেদায়েতের মার্কাজ, হেদায়েতের জরিয়া, কিয়ামতের ময়দানে নাজাতুল উসিলা হিসেবে আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমার ভাই আলোচনা করবেন, আমরা সবাই আলোচনা শুনবো। আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।